আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ রাখছি বেটা। যাক, এখানে একটা ছাপড়া ঘর ছিল, কত ছোট একটা ছাপড়া ঘর না, ওটা তাঁবু ছিল। এখানে দেখেন এখন সুন্দর নতুন উঠে গেছে। হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো লাগছে বাপ। ভালো লাগতেছে। জীবনে শেষ করার দিন একটু আরামে থাকতে পারবেন, তাই না? কেমন লাগতেছে? ভালোই লাগছে, ভালোই লাগছে। জীবনে কি কখনো ভাবছিলেন যে এরকম কিছু হবে? না, আমি অসাল, আমি হাঁটতে পারিনি। এরকম কখনো ভাবছিলেন যে এরকম না হবে? না। আপনার তো বয়স অনেক হয়ে গেল, জীবনে কি ভাবতে পারছিলেন যে এরকম কিছু পাবেন বা এরকম হবে শেষ বয়সে? কে পাবো? এই ঘর পাইছি, আল্লাহর সাথে হয়েছে। বাবারও ভালো ছিল, তাই ভালো থাক। হ্যাঁ, আল্লাহ টিন চাইনি, চাল্লাই নিচে ভাবগো। এজন্য কি বুঝলেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়ই, কিন্তু তাই না? মানুষের কাছে চাইলে মানুষ দেয় না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটা দিবেই, যেদিনই হোক দেয়। বুঝতে পারছেন? এটা সবসময় মাথায় রাখবেন। আর ঘর হয়ে গেলে নিয়মিত নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত। দর্শক, ঘরের কাজ প্রায় শেষের দিকে। এখানে কলের কাজ হচ্ছে, কল পাকা করার কাজ হচ্ছে। আর এখানে যে বাথরুমের এও শেষের দিকে, শুধু বেড়া দিয়ে বাদ আছে। কল কি আজকে হয়ে যাবে না? হ্যাঁ, আজকে আচ্ছা, দেখতেই পাচ্ছেন আগের যে বাথরুমটা ছিল ওই পাশে খোলা, দেখেন ওইটা তো ব্যবহার করার মতো ছিল না, ওটা একবারে ভরে গিয়েছিল। তো আশা করি 2-3 দিনের মধ্যেই এটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন তো এই যে আপনার ঘর কমপ্লিট হয়নি, এখন কোথায় থাকেন রাতে? এই কিছু থাকিবা এখানেই? এখন একটু কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট করে কি করবো? আপনার তো কষ্ট করতেই হবে, তার থেকে তো আরো কষ্টে ছিলেন। এখন ভালো কিছু পাওয়ার জন্য 2-1 দিন কষ্ট করেন, কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাজ কমপ্লিট হলে আমরা আসবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বেশ অনেক দিন পর ঘরটা কমপ্লিট হলো। দেখতে পাচ্ছেন ওরা দুজন এখানে দাঁড়িয়ে আছে। এই পাশে ওনাদের টিউবওয়েলটা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে করা হয়েছে। আর ওনাদের বাথরুমটা এখানে, আগে ওনাদের যে একটা কি খারাপ বাথরুম ছিল, তাই না? মানে ফাঁকা, চারপাশে কিছু ছিল না, গন্ধ, সেগুলো এই বাথরুম হতে ভালো হয়েছে না? আল্লাহ ভালো হয়েছে। আগে তো আল্লাহ দিয়েছে বাপ গো, আমাকে মানুষ দিয়েছে বা আমার বাপের আমাকে দিয়েছে, আমার বাপারা সে দিয়েছে আমার ঘর হবে বা পরিশ্রম বুঝে থাকি, পানি দিয়েছি, কত সরান হয়েছে বাপ গো আমার। সবই আল্লাহর পক্ষ থেকে আসলে হয়, এজন্য আল্লাহর কিছু নেককার বান্দাবান্দি এটা এখানে আপনাদের অর্থ দিয়ে সহায়তা করেছেন আর কি। হ্যাঁ, শুধু এটা না, ওনাদের 2 রুম করে ঘর করা হয়েছে, আপনারা দেখেছেন। তো আপনাদের এই যে চাচাতরা সিরাপ মানে পুরাতন পাঞ্জাবি পরে আছে, ওদের একটা নতুন পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে, একটু পরেন তো। পরেন, এটা আপনি ঈদের পাঞ্জাবি, হ্যাঁ ঈদে পরবেন। বাপের কাছে, বাপের কাছে যখন আসছে বাপের আমারই করবে, বাপ ছাড়া আমার কেউ নাই গো। কাঁদে কেন? এমনি কাঁদে বাপ, খালি চোখে দেখতে পাই না বাপ, চোখের জন্য সে এটা পরেন। হ্যাঁ পরেন তো, দর্শকের বাইরে ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, আর এই পাশটাতে ওনাদের রান্নাঘর, ঘরটা 2 রুম করে করা হয়েছে দেখছেন। আর হচ্ছে ঘরের চারপাশে সুন্দর করে আঙিনা দিয়ে দেওয়া হয়েছে, যাতে বাইরে থেকে শিয়াল কুকুর না ঢুকতে পারে। আপনারা এর আগের ভিডিওতে কিন্তু আগের ঘরের অবস্থা দেখছিলেন যে কি খারাপ অবস্থা ছিল, চারপাশে মানে কি দেওয়া ছিল। এখন দেখেন আল্লাহ রহমতে সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল। এই আগে আগে হচ্ছে এগুলা দিয়ে ওনারা ঘিরে ছিল, এইগুলা দিয়ে। আর এখন দেখেন সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চেয়েছেন বলেই এটা হলো। সবাই আজকে ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। একটা কুড়ে ঘর থেকে, কুড়ে তাম্বু ছিল এখানে, সেটা থেকে যে 2 রুম করে একটা ঘর পেয়ে গেল, বাথরুম টিউবওয়েল সবই পেলো, সবই আল্লাহর ইচ্ছাতেই হলো। অনেক বেশি শেয়ার করবেন যাতে ফিউচারে আমরা এই ধরনের কাজ করতে পারি এবং মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আর এদিক দিয়ে ওনাদের গেট, মানে ঘরে প্রবেশ করতে হবে আর কি। আর কিছু বাজারও করে নিয়ে আসছি ওনাদের জন্য 1 মাসের, আর সাথে কিছু টাকাও দিয়ে যাব ছাগল কেনার জন্য। এই জায়গাটা মানুষের জায়গা, তারপর যে মানুষটা দয়া করে ওনাদেরকে থাকতে দিয়েছেন, ঘর করতে দিয়েছেন, আল্লাহ যেন ওনাকে উত্তম যাজা দান করেন, সবাই সে দোয়া করবেন। সব মিলায় সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। তো এখানে যারা প্রতিবেশী আছে তাদের সাথে একটু কথা বলি। আপনি ওনার তো প্রতিবেশী না? আপনি তো এখানকার স্থানীয়? এটা আপনার বাড়ি?
তোমাদের এই ঘর পাওয়াতে আপনি খুশি তো? হ্যাঁ, তা খুশি। যাদের টাকা দিয়ে ঘর করে দেওয়া হলো তাদের জন্য দোয়া রাখবেন, হ্যাঁ? বিদেশ থেকে, দেশের বাইরে থেকে এবং দেশ থেকে অনেকে টাকা পয়সা দিয়েছেন। আচ্ছা। কত কষ্ট ছিল ওনারা বলেন তো? কষ্ট ভালোই ছিল, ভালোই কষ্ট করেছে। আচ্ছা, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি বেটা, ও ছালপাল দেখে না, খুশি তো হবই। টং তুলি ছিলে, এখন তোমরা দিছাও, এটাই তো ভালো। দেখি কেমন লাগতেছে, যাক সুন্দর লাগতেছে না? হ্যাঁ বাবা। পছন্দ হয়েছে তো? এটা ঈদের দিন পড়বেন, হ্যাঁ? চলেন তো একটু ঘর দুইটা দর্শককে ঘুরে দেখাই। ভালো আছেন? হ্যাঁ আমি ভালোই আছি, আমি অসাল। আচ্ছা, এখানে দুইটার মধ্যে কে কোনটা নিবেন দেখেন তো। আপনার মা আর মেয়ের জন্য ঈদের পোশাক এটা আর কি বানাই নিবেন। কে কোনটা নিবেন বলেন? ওকে, ভালো রাখো। এটি দাও। এর সাথে এখানে পায়জামা কাপড় আছে ওনার। তাহলে এই ঘরে আপনারা দুজন থাকেন, তাই তো? ওনাদেরকে নতুন বেডশিট এটা দেওয়া হয়েছে, পাশাপাশি নতুন চৌকি। আর এই ঘরে তাহলে আপনারা থাকেন আর আপনি থাকেন এই ঘরে? ও, এখনো কি ভিক্ষা করতে যান? না বাবা, যান পানি বেটা। আর পারেন না? মাঝে মাঝে যান শুনি। না বাবা। আপনি থাকেন এই ঘরে, ওনাকেও নতুন চৌকি, তারপরে নতুন বেডশিট এগুলো দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মানুষের জায়গা এখানে আসলে বড় করে কোনো কিছু করা হয়নি, ছোট্ট করে করা হয়েছে। যেহেতু মানুষের জায়গা বড় করে করতে গেলে সমস্যা তো, তাই না? জি। তাও যেটুকুই করতে দিয়েছেন, যে জায়গা মেলা। ওনার জন্য দোয়া করতে হবে, তাই না? আচ্ছা। কারণ এই বাবা যখন নিচ্ছে আছে জিন্নাইছে কথা কয় আমার সাথে, মামাকে ডাকে আমাকে কে? জিন্না। এই জায়গা আমার বাবা সেদিন জিন্না বয়সে তুমি থাকো মা, তোমার কেউ খাবে না বেটা, আমার জায়গা আমি তোমাকে দিয়েছি বসেছি। সেটাই, এর উত্তম প্রতিদান আল্লাহ ওনাকে দিবেন, বুঝছেন? দোয়া করবেন ওনাদের জন্য। আসেন একটু বাইরে আসেন, আমরা একটু আপনাদের জন্য কিছু বাজারও করে নিয়ে আসছি, যেহেতু রোজা চলতেছে। কাল থেকে শুরু হবে। একটু বাইরে আসেন, আপনাদের দেখায় কি কি নিয়ে আসছি, আর হচ্ছে কারা কারা আপনাদের টাকা পয়সা পাঠিয়েছিলেন সেগুলোর নামও বলবো, হ্যাঁ? তো দর্শক, আমরা আসার সময় ওনাদের জন্য এই ধরনের বাজারগুলো করে নিয়ে আসছি। এখানে বেশ কিছু আইটেম আছে, পাশাপাশি 25 কেজি চাল, রোজার জন্য খেজুর, ছোলা, বুন্দিয়া সবই নিয়ে আসা হয়েছে। তারপরে স্যালাইন। রোজা করেন? কে কে করেন? সবাই? টান ওঠে, পারেননি। আপনি পারেন না? আপনি করেন রোজা? যাই হোক, যদি টান ওঠে। যদি বৃদ্ধ মানুষ হন, অসুস্থ থাকেন, তাহলে তো এখানে ইসলাম জোর করে নাই। কিন্তু যার সামর্থ্য আছে রোজা রাখার, সে রাখবে। রোজা রাখবেন, যে পারবেন রোজা রাখবেন, আর বেশি বেশি দোয়া করবেন। তো আপনাদের এই যে 2 রুম করে ঘর, টিউবওয়েল, বাথরুম, বাড়ির চারপাশে বেড়া দেওয়া হলো, তারপর রান্নাঘর করে দেওয়া হলো। এখানে মোট 16 জন টাকা পাঠিয়েছিলেন, হ্যাঁ? তাদের নামগুলো বলি। লিমা আপু আমেরিকা থেকে 50,000 টাকা দিয়েছেন, উনি বাথরুম, টিউবওয়েল এবং ছাগল কেনার জন্য টাকা দিয়েছেন। আমেরিকার স্যারন থেকে একটি পরিবার 30,000 টাকা দিয়েছে। ঢাকা থেকে একজন আন্টি 6,000 টাকা দিয়েছেন। আবু মুসা ভাই 2,000 টাকা দিয়েছেন। একজন আপু 500 টাকা দিয়েছেন। বাহরাইন থেকে একজন ভাই 500 টাকা দিয়েছেন। একজন 5,000 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। তার মেয়ের নেক হায়াত এবং সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ঈশ্বরদীর একজন ভাই 3,000 টাকা দিয়েছেন, ভাই সৌদি আরব প্রবাসী। শাহেরা আন্টি সৌদি আরব থেকে 2,000 টাকা দিয়েছেন। হামিদা খানম আন্টি লন্ডন থেকে 10,000 টাকা দিয়েছেন। একজন ভাই 200 টাকা দিয়েছেন। একজন ভাই 300 টাকা দিয়েছেন। সেলিনা আন্টি ইউএসএ থেকে 10,000 টাকা দিয়েছেন। ইয়াসমিন মাহমুদা আপু কানাডা থেকে 13,325 টাকা দিয়েছেন। সালমা শিকদার আপু অস্ট্রেলিয়া থেকে 7,885 টাকা দিয়েছেন। আপুর মেয়ের জন্য এবং পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন। কাউসার ভাই 500 টাকা দিয়েছেন। এই মোট 16 জন মিলে আপনাদের জন্য 1,41,210 টাকা পাঠিয়েছিলেন, ঠিক আছে? সব কিছু করার পরেও, এই সব কাজ করার পরে, এর মধ্যে 2বার বাজার দিয়ে গেছি, সব কিছু করার পরেও 21,380 টাকা বেঁচে গিয়েছে। এই টাকাটা এখন আপনাদের হাতে তুলে দিব। এই টাকা দিয়ে আপনারা ছাগল কিনতে পারেন পোষার জন্য, যদি শরীরে আপনাদের শক্তিটা কুলায়, ঠিক আছে? এই যে টাকাটা শুনলেন তো, যে কারা কারা টাকা দিয়েছেন। দেশের বাইরে থেকে, দেশ থেকে অনেকে টাকা দিয়েছেন। আমি বাপের আমি দোয়া করি, বাবা আমার বাপ আমাকে খুশি করেছে, বাপ চাই বাবা দিয়ে করবো, বেতন নামাজ পড়িয়েছি বাপ। আল্লাহ তার কাছে, আল্লাহ দুনিয়ার আল্লাহ আরও দিক, আল্লাহ তার ধন দৌলত সব দিক, আরও পাবো। আল্লাহর কাছে দোয়া পেয়েছি, আল্লাহ তুমি সব সোনাতে মাফ করো। আল্লাহ আল্লাহ তার কোনো মাফ করে দিবা। আল্লাহ সব কিছু আল্লাহ পাইছি, আল্লাহ তার মাফ করে দো। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করব আমি। আল্লাহ আমাকে তারে সুস্থ করো, তার হাত পা ভালো রাখো আল্লাহ। আল্লাহ তারে সব কিছু বলে আল্লাহ আখো আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি। সেটাই আমরাও দোয়া করব, যারা যারা এত টাকা পয়সা দিয়ে সহায়তা করেছেন। তো দর্শক,
এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও একটি পরিবারের মুখে আমরা হাসি ফোটালাম, সবই আল্লাহর ইচ্ছা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।